প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা দেখব স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের পারফরম্যান্স অ্যানালিসিস কিভাবে করা হয় হাইব্রিড প্যারামিটারস এর সাহায্যে। বাইপোলার জাংশন ট্রানজিস্টর কমন এমিটার কনফিগারেশনে থাকুক অথবা কমন বেস কনফিগারেশনে থাকুক অথবা কমন কালেক্টর কনফিগারেশনে থাকুক, প্রতিটি ক্ষেত্রেই এর একজোড়া ইনপুট টার্মিনাল রয়েছে 1 এবং 1' এবং একজোড়া আউটপুট টার্মিনালস রয়েছে 2 এবং 2'। আমরা 1 কে বলবো ইনপুট পোর্ট এবং 2 কে বলবো আউটপুট পোর্ট। যদিও বিজেটি একটি নন লিনিয়ার ডিভাইস, যদি ইনপুট সিগন্যালটি অ্যামপ্লিটিউড খুব ছোট হয় সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি ট্রানজিস্টরটি লিনিয়ার রিজিয়নে অপারেট করছে, এবং এটাকে লিনিয়ার ডিভাইস ধরে নিলে আমরা ট্রানজিস্টরকে রিপ্লেস করতে পারি ইউজিং আ 2-পোর্ট নেটওয়ার্ক। স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে যেহেতু ইনপুট সিগন্যালের অ্যামপ্লিটিউড অত্যন্ত ছোট থাকে, ট্রানজিস্টরটি তার ভিআই ক্যারেক্টারিস্টিক্সে লিনিয়ার রিজিয়নে অপারেট করে। তখন আমরা ট্রানজিস্টরটিকে রিপ্লেস করতে পারি একটি 2-পোর্ট অ্যাক্টিভ নেটওয়ার্ক দিয়ে, যার ইনপুট পোর্ট ভেরিয়েবলস V1 এবং I1 এবং আউটপুট পোর্ট ভেরিয়েবলস V2 এবং I2। ট্রানজিস্টরের মডেল তৈরি করার সময় আমরা ব্যবহার করে থাকি হাইব্রিড প্যারামিটারস। হাইব্রিড প্যারামিটারস দিয়ে যখন একটা 2-পোর্ট নেটওয়ার্ককে ডেসক্রাইব করা হয়, তখন V1 এবং I2 কে এক্সপ্রেস করা হয় ইন টার্মস অফ V2 and I1। তখন যে লিনিয়ার ইকুয়েশন দুটো ব্যবহার করা হয় সেগুলো হলো V1 equals to H11 I1 plus H12 V2 এবং I2 equals to H21 I1 plus H22 V2। এখানে H11 কে বলা হয় ইনপুট রেজিস্ট্যান্স উইথ আউটপুট পোর্ট শর্ট সার্কিটেড, এবং এটাকে ওহমসে মেজার করা হয়। অ্যাকর্ডিং টু IEEE রেকমেন্ডেশন এটাকে আমরা রিপ্লেস করতে পারি HI দিয়ে, এবং H12 হচ্ছে রিভার্স ভোল্টেজ গেইন উইথ ইনপুট পোর্ট ওপেন সার্কিটেড, এটাকে আমরা রিপ্লেস করতে পারি HR দিয়ে। সেক্ষেত্রে প্রথম ইকুয়েশনটা হবে V1 equals to HI times I1 plus HR times V2। দ্বিতীয় ইকুয়েশনে H21 হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন উইথ আউটপুট পোর্ট শর্ট সার্কিটেড, এটাকে আমরা রিপ্লেস করতে পারি HF দিয়ে, এবং H22 হচ্ছে আউটপুট কন্ডাক্টেন্স উইথ ইনপুট পোর্ট ওপেন সার্কিটেড, এটাকে আমরা রিপ্লেস করতে পারি HO দিয়ে। সুতরাং দ্বিতীয় ইকুয়েশনটা হবে I2 equals to HF times I1 plus HO times V2। এই ইকুয়েশন দুটোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ইউজিং দিস ইকুইভ্যালেন্ট সার্কিট। যখন আমরা স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের মডেল ডেভেলপ করব, তখন এর সাথে আমাদের অ্যাড করতে হবে ইনপুট পোর্টে একটা এক্সটার্নাল ভোল্টেজ সোর্স যার মান VS এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স RS, এবং আউটপুট পোর্টে কানেক্ট করতে হবে লোড ইম্পিডেন্স ZL। লোড কারেন্ট IL যেহেতু আউটপুট পোর্ট কারেন্ট I2 উল্টো দিকে ফ্লো করছে, আমরা লিখতে পারি লোড কারেন্ট IL equals to minus I2। আউটপুট ভোল্টেজ V2 equals to IL times ZL। যেহেতু IL equals to minus I2, আমরা লিখতে পারি V2 equals to minus I2 times ZL। স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের হাইব্রিড ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা এর পারফরম্যান্স প্যারামিটারস গুলোর এক্সপ্রেশন ডিরাইভ করব। আমরা ডিরাইভ করব এক্সপ্রেশনস ফর কারেন্ট গেইন, ইনপুট ইম্পিডেন্স, ভোল্টেজ গেইন, আউটপুট অ্যাডমিটেন্স এবং পাওয়ার গেইন। এছাড়া আমরা সোর্স রেজিস্ট্যান্স RS কে কনসিডার করে ডিরাইভ করব ওভারঅল কারেন্ট গেইনের এক্সপ্রেশন এবং ওভারঅল ভোল্টেজ গেইনের এক্সপ্রেশন। এই ডেরিভেশনের সময় আমরা ধরে নেব ট্রানজিস্টরটি তার VI ক্যারেক্টারিস্টিক্সের লিনিয়ার রিজিয়নে অপারেট করছে, এবং আমরা ধরে নেব ইনপুট সিগন্যালটি অ্যামপ্লিটিউড 0 থেকে 1 ভোল্টের মধ্যে থাকবে এবং এটা সাইনোসয়েডাল ইন নেচার, যার জন্য আমরা ডেরিভেশনের সময় ভোল্টেজ এবং কারেন্টের ফেজার নিয়ে ডেরিভেশনটা করব। এরপর আমরা কারেন্ট গেইন অথবা কারেন্ট অ্যাম্প্লিফিকেশনের এক্সপ্রেশন ডিরাইভ করব ইন টার্মস অফ হাইব্রিড প্যারামিটারস। কারেন্ট গেইন is defined as the ratio of output current to input current, that is AI equals to
IL বাই I1। যেহেতু লোড কারেন্ট IL এবং I2 অপোজিট দিকে ফ্লো করছে, আমরা লিখতে পারি IL equals to minus I2. Therefore, AI equals to minus I2 by I1. Output voltage V2 equals to IL into ZL. That is equal to minus I2 times ZL. এরপর আমরা পয়েন্ট P তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে লিখছি I2 equals to HF times I1 plus HO times V2. V2 এর এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি HF times I1 plus HO into minus I2 times ZL. এটাকে রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি 1 plus HO times ZL into I2 equals to HF times I1. এখান থেকে আমরা লিখতে পারি I2 by I1 equals to HF divided by 1 plus HO times ZL. তাহলে AI হবে minus HF divided by 1 plus HO times ZL. যদি HO এবং ZL এর প্রোডাক্টটা much less than 1 হয়, সেক্ষেত্রে AI is approximately equal to minus HF. এরপর আমরা ইনপুট ইম্পিডেন্সের এক্সপ্রেশন ডিরাইভ করব in terms of hybrid parameters. Input impedance is defined as the ratio of input voltage to input current, that is ZI equals to V1 by I1. লোড কারেন্ট IL I2 এর উল্টো দিকে ফ্লো করছে, সুতরাং আমরা লিখতে পারি IL equals to minus I2. আউটপুট ভোল্টেজ V2 equals to IL into ZL, that is equal to minus I2 times ZL. এরপর আমরা ইনপুট সার্কিটে কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে পাচ্ছি V1 equals to HI times I1 plus HR times V2. এখানে আমরা V2 এর এক্সপ্রেশন বসিয়ে দিলে পাচ্ছি V1 equals to HI times I1 plus HR into minus I2 times ZL. রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি V1 by I1 equals to HI plus HR into ZL into minus I2 by I1. By definition, current gain AI equals to minus I2 by I1, that is equal to minus HF divided by 1 plus HO times ZL. বসিয়ে দিলে পাচ্ছি V1 by I1 equals to HI minus HR times ZL into HF divided by 1 plus HO times ZL. That is equal to HI minus HR into HF divided by HO plus 1 by ZL. তাহলে ZI হবে HI minus HR into HF divided by HO plus 1 by ZL. এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইনপুট ইম্পিডেন্স is a function of load impedance ZL. যদি ZL বা HR কোনো একটা খুব ছোট হয়, সেক্ষেত্রে ZI হবে approximately equal to HI. এরপর আমরা নির্ণয় করব ভোল্টেজ গেইন অথবা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনের এক্সপ্রেশন in terms of hybrid parameters. Voltage gain is defined as the ratio of output voltage to input voltage, that is AV equals to V2 by V1. Load current IL equals to minus I2 এবং output voltage V2 equals to IL times ZL, that is equal to minus I2 times ZL. এই এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি AV equals to minus I2 times ZL divided by V1. এটাকে আমরা লিখতে পারি minus I2 by I1 into I1 into ZL divided by V1. By definition, current gain AI equals to minus I2 by I1 এবং input impedance ZI equals to V1 by I1. সুতরাং AV equals to AI into ZL by ZI. আমরা হাইব্রিড প্যারামিটারস এর টার্মসে কারেন্ট গেইনের এক্সপ্রেশন পেয়েছিলাম minus HF divided by 1 plus HO times ZL
এবং ইনপুট ইম্পিডেন্স ZI এর এক্সপ্রেশন পেয়েছিলাম HI minus HR into HF divided by HO plus 1 upon ZL। এই এক্সপ্রেশন দুটো বসালে পাচ্ছি AV equals to minus HF divided by 1 plus HO times ZL into 1 by HI minus HR into HF divided by HO plus 1 upon ZL into ZL। রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি minus HF into ZL divided by HI plus HO into HI minus HR into HF times ZL, that is equal to minus HF times ZL divided by HI plus delta H times ZL, যেখানে delta H equals to HI into HO minus HR into HF। এরপর আমরা আউটপুট অ্যাডমিটেন্স এর এক্সপ্রেশন ডিরাইভ করব ইন টার্মস অফ হাইব্রিড প্যারামিটারস। আউটপুট অ্যাডমিটেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ আউটপুট কারেন্ট টু আউটপুট ভোল্টেজ with Vs equals to 0, that is YO equals to I2 by V2 with Vs equals to 0। এর জন্য আমরা সার্কিট থেকে প্রথমে লোড ইম্পিডেন্স ZL কে ডিসকানেক্ট করে নেব এবং Vs এর মান শূন্যতে অ্যাডজাস্ট করে নেব। এরপর আউটপুট পোর্ট থেকে যে অ্যাডমিটেন্সটা দেখতে পাবো সেটাই হবে আমাদের স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের আউটপুট অ্যাডমিটেন্স। এবার আমরা কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করছি ইনপুট সার্কিটে, পাচ্ছি 0 equals to Rs plus Hi times I1 plus HR times V2, therefore I1 equals to minus HR times V2 divided by Rs plus Hi। আমরা পয়েন্ট P তে কারশফস কারেন্ট ল প্রয়োগ করে লিখতে পারি I2 equals to HF times I1 plus HO times V2। এখানে আমরা I1 এর এক্সপ্রেশনটা বসালে পাচ্ছি HF into minus HR times V2 divided by Rs plus HI plus HO times V2। রিঅ্যারেঞ্জ করে পাচ্ছি HO minus HR into HF divided by Rs plus HI into V2, তাহলে YO হবে HO minus HR into HF divided by Rs plus HI। এটাকে রিঅ্যারেঞ্জ করলে পাচ্ছি ডেল্টা H plus HO into Rs divided by Rs plus HI, যেখানে ডেল্টা H equals to HI into HO minus HR into HF। তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুট অ্যাডমিটেন্স ইজ এ ফাংশন অফ সোর্স রেজিস্ট্যান্স Rs। এরপর আমরা আউটপুট ইম্পিডেন্সের এক্সপ্রেশন লিখছি ZO equals to 1 upon YO, that is equal to Rs plus HI divided by delta H plus HO times Rs। এরপর আমরা পাওয়ার গেইনের এক্সপ্রেশন ডিরাইভ করব ইন টার্মস অফ হাইব্রিড প্যারামিটারস। পাওয়ার গেইন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ আউটপুট পাওয়ার টু ইনপুট পাওয়ার, that is AP equals to P2 by P1, যেখানে P2 আউটপুট পাওয়ার এবং P1 ইনপুট পাওয়ার। রেজিস্টিভ লোডের জন্য আমরা লিখতে পারি AP equals to V2 into IL divided by V1 into I1। যেহেতু লোড কারেন্ট IL equals to minus I2, আমরা লিখতে পারি AP equals to V2 by V1 into minus I2 by I1। By definition, current gain AI equals to minus I2 by I1 এবং ভোল্টেজ গেইন AV equals to V2 by V1, সুতরাং AP equals to AV into AI। আমরা পেয়েছিলাম ভোল্টেজ গেইন AV equals to AI into ZL by ZI, সুতরাং AP হবে AI square into ZL by ZI। আমরা হাইব্রিড প্যারামিটারস এর টার্মসে কারেন্ট গেইনের এক্সপ্রেশন পেয়েছিলাম মাইনাস HF ডিভাইডেড বাই 1 প্লাস HO টাইমস ZL, আর ভোল্টেজ গেইনের এক্সপ্রেশন পেয়েছিলাম মাইনাস HF টাইমস ZL ডিভাইডেড বাই HI প্লাস ডেল্টা H টাইমস ZL। এই এক্সপ্রেশন দুটো বসালে পাচ্ছি AP ইকুয়ালস টু মাইনাস HF টাইমস ZL ডিভাইডেড বাই HI প্লাস ডেল্টা H টাইমস ZL ইনটু minus HF divided by 1 plus HO times ZL।
that is equal to hf square times ZL divided by hi plus delta H times ZL into 1 plus HO times ZL, যেখানে delta H equals to HI HO minus HR HF। এরপর আমরা সোর্স রেজিস্ট্যান্স RS কে কনসিডার করে ওভারঅল কারেন্ট গেইনের এক্সপ্রেশন ডিরাইভ করব। Overall current gain is defined as the ratio of output current to source current, that is AIO equals to IL divided by IS. যেহেতু লোড কারেন্ট IL equals to minus I2, আমরা লিখতে পারি AIO equals to minus I2 divided by IS, that is equal to minus I2 divided by I1 into I1 by IS। এরপর আমরা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের ইনপুট সার্কিটটা এঁকে নিচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স রয়েছে যার মান VS এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স RS। এটাকে আমরা এর নর্টনস ইকুইভ্যালেন্ট সার্কিটে কনভার্ট করে নিচ্ছি। এখানে সোর্স কারেন্ট IS এবং তার একটা ফ্র্যাকশন I1 ফ্লো করছে ইনপুট ইম্পিডেন্স ZI এর মধ্য দিয়ে। এখান থেকে আমরা লিখতে পারি I1 equals to RS divided by RS plus ZI into IS. By definition, current gain AI equals to minus I2 by I1. Therefore, AIO equals to AI into RS divided by RS plus ZI. যদি কারেন্ট সোর্সটি একটি আইডিয়াল কারেন্ট সোর্স হয়, অর্থাৎ যদি RS টেন্ডস টু ইনফিনিটি হয়, সেক্ষেত্রে AIO ইকুয়ালস টু AI। এরপর আমরা সোর্স রেজিস্ট্যান্স RS কে কনসিডার করে ওভারঅল ভোল্টেজ গেইনের এক্সপ্রেশন ডিরাইভ করব। ওভারঅল ভোল্টেজ গেইন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ আউটপুট ভোল্টেজ টু সোর্স ভোল্টেজ, দ্যাট ইজ AVO equals to V2 by VS. This can be written as V2 by V1 into V1 by VS. আমরা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের ইনপুট সার্কিট থেকে লিখতে পারি V1 equals to ZI divided by RS plus ZI into VS. By definition, voltage gain AV equals to V2 by V1. Therefore, AVO equals to AV into ZI divided by RS plus ZI. যদি ভোল্টেজ সোর্সটি একটি আইডিয়াল ভোল্টেজ সোর্স হয়, অর্থাৎ RS equals to 0 হলে AVO equals to AV। আমরা পেয়েছিলাম ভোল্টেজ গেইন AV equals to AI into ZL by ZI। সুতরাং AVO হবে AI into ZL by ZI into ZI divided by RS plus ZI। আমরা ওভারঅল কারেন্ট গেইনের এক্সপ্রেশন পেয়েছি AIO equals to AI into RS divided by RS plus ZI। সুতরাং AVO হবে AIO into ZL by RS। আজ আমরা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের বিভিন্ন পারফরম্যান্স প্যারামিটারস গুলোর এক্সপ্রেশন ডিরাইভ করেছি ইন টার্মস অফ হাইব্রিড প্যারামিটারস। প্রথমে আমরা ডিরাইভ করেছিলাম কারেন্ট গেইনের এক্সপ্রেশন AI equals to IL by I1, that is equal to minus HF divided by 1 plus HO times ZL। এরপর আমরা এক্সপ্রেশন ডিরাইভ করেছিলাম ইনপুট ইম্পিডেন্সের ZI equals to V1 by I1, that is equal to HI minus HR into HF divided by HO plus 1 upon ZL। এরপর আমরা ডিরাইভ করেছি এক্সপ্রেশন ফর ভোল্টেজ গেইন AV equals to V2 by V1, that is equal to minus HF times ZL divided by HI plus delta H times ZL, where delta H equals to HI HO minus HR HF। এরপর আমরা এক্সপ্রেশন ডিরাইভ করেছিলাম আউটপুট অ্যাডমিট্যান্সের জন্য YO equals to I2 by V2 with VS equals to 0, that is equal to HO minus HR into HF divided by RS plus HI। এরপর আমরা নির্ণয় করেছিলাম পাওয়ার গেইনের এক্সপ্রেশন AP equals to
P2 by P1, that is equal to HF square ZL divided by HI plus delta H times ZL into 1 plus HO times ZL. এছাড়া আমরা সোর্স রেজিস্ট্যান্সকে কনসিডার করে নির্ণয় করেছিলাম ওভারঅল কারেন্ট গেইনের এক্সপ্রেশন AIO equals to IL by IS, that is equal to AI into RS divided by RS plus ZI. এরপর আমরা নির্ণয় করেছিলাম ওভারঅল ভোল্টেজ গেইনের এক্সপ্রেশন AVO equals to V2 by VS, that is equal to AIO into ZL by RS. আজ আমরা ডিরাইভ করলাম স্মল সিগন্যাল অ্যাম্প্লিফায়ারের বিভিন্ন পারফরম্যান্স প্যারামিটারস গুলোর এক্সপ্রেশন ইন টার্মস অফ হাইব্রিড প্যারামিটারস। এর জন্য আমরা ধরে নিয়েছিলাম ইনপুট সিগন্যালের অ্যাম্পলিটিউড খুব ছোট, যার জন্য ট্রানজিস্টরটি তার ভিআই ক্যারেক্টারিস্টিক্সের লিনিয়ার রিজিয়নে অপারেট করছে। আমরা ধরে নিয়েছি ইনপুট সিগন্যালটি সাইনুসয়েডাল, যার জন্য আমরা ভোল্টেজ এবং কারেন্টের ফেজার কনসিডার করেছি। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।